আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অমুসলিম ভাইদের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনারা কেমন আছেন? সম্মানিত আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং আমার সামনে উপস্থিত আমার আত্মার আত্মীয়, আমার একান্ত প্রিয়, আমার শ্রমিক ময়দানের ক্রিয়া জ্ঞাপন করি যে রব্বুল আলমিনের অশেষ মেহেরবানিতে এরকম একটি সুন্দরতম আয়োজন করার আল্লাহ তাআলা তৌফিক দান করলেন, আলহামদুলিল্লাহ। প্রিয় নবীর প্রতি পাঠাই দরুদ। যে নবী বলেছিলেন আল কাসিবু হাবিবুল্লাহ, শ্রমিকরা হচ্ছে আল্লাহর বন্ধু। কারণ এই পৃথিবীতে যা কিছু সুন্দর, যত বিল্ডিং, যত স্থাপনা, সব কিছু তৈরি করেছে শ্রমিকরা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াটাকে যেভাবে সাজাতে চেয়েছেন তার একমাত্র অংশীদার হচ্ছে শ্রমিকরা। শ্রমিকদের এই হাতের কারুকাজে এই পৃথিবীটা এত সুন্দর হয়েছে। প্রিয় ভাইরা, আজকে আন্তর্জাতিক শ্রমিক দিবস। এই দিন আমাদের গর্বের, এই দিনটা আমাদের স্মৃতির। এই দিনে আমাদের শ্রমিকরা আমেরিকা শিকাগো শহরে তাদের অধিকার আদায়ের জন্য বুক চিতিয়ে দাঁড়িয়েছিল। প্রিয় ভাইরা আমার, তারা আমাদেরকে দেখিয়ে গেছেন যে অধিকার কেউ দিবে না, অধিকার আদায় করে নিতে হবে। তারা আমাদেরকে শিখিয়ে গেছেন। আমরা কারো দয়ার দান চাই না, আমরা শুধু চাই আমাদের অধিকার। আজকে বাংলাদেশে প্রতি বছরে মে দিবস আছে, র্যালি হয়, মিছিল হয়, মিটিং হয়, জ্বালাময়ী বক্তব্য হয়, কিন্তু আমার শ্রমিকদের ভাগ্যের কোনো উন্নয়ন হয় না। আমরা দেখেছি শ্রমিকদের নামে চাঁদাবাজি করে, বিভিন্ন দিবসের নামে চাঁদাবাজি করে অনেক শ্রমিক নেতা ভাঙ্গা বাড়ি থেকে তিনতলা বাড়ি করেছে, গাড়ি করেছে। আমার সাধারণ শ্রমিকের কোনো উন্নয়ন হয়নি। ওই আনন্দবাবুর পুলে আমি ছোটবেলায় স্কুল লাইফে যাকে হ্যান্ডেল ধরা দেখেছি, আজকেও সে হ্যান্ডেলেই ধরে। আমি ছোটবেলায় যাকে মাথায় করে মাল তুলে ট্রাকে লোড করতে দেখেছি, আজকেও সে এখনো মাথায় তুলে লোডেই করতেছে। তার ভাগ্যের উন্নয়ন হয়নি। প্রিয় ভাই আমার, এসব জ্বালাময়ী ভাষণ দিয়ে জন শ্রমিকের ভাগ্যের উন্নয়ন হবে না। এইখানে এর আগেও মঞ্চ সাজিয়েছিল একটি সরকার, তারাও জ্বালাময়ী ভাষণ দিয়েছিল। শ্রমিকের অধিকারের জন্য তো আপনার জ্বালাময়ী ভাষণ দরকার নাই। আপনারা তো ক্ষমতায় ছিলেন, আপনারা তো আইন পাশ করে শ্রমিকদেরকে অধিকার দিয়ে যেতে পারতেন। কি দিয়ে গেছেন? অতএব বাংলাদেশের এই তথাকথিত আইন দিয়ে এদেশের শ্রমিকদের কখনো ভাগ্যের উন্নয়ন হবে না। আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ, আমাদের রেজেকদাতা আল্লাহ, কোন মানুষের উপর নির্ভর নয় আমাদের রেজেক। অতএব এই দুনিয়াতে অধিকার চাইতে গেলে কোনো মানুষ দিতে পারবে না, তারা শুধু আমাদের সাথে বৈষম্য করবে। অধিকার যদি দিতে পারে আমার রব্বুল আলামিন আমাদেরকে অধিকার দিতে পারবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ইসলামিক শ্রম নীতির বাস্তবায়ন ছাড়া শ্রমিকরা দেশে কখনো তাদের ন্যায্য অধিকার পাবে না। প্রিয় ভাইরা, সময় সংক্ষেপ, আমি বলতে চাই ডিসি মহোদয় আছেন, আমাদের নীলফামারী ইপিজেডে ব্যাপক অনিয়ম, ব্যাপক দুর্নীতি চলতেছে। পরিশ্রম করার পরও একটা শ্রমিকের যে ন্যূনতম মজুরি, সেই মজুরিটুকু তাকে দেওয়া হয় না। আমরা আজকে ইপিজেড শ্রমিকদের জন্য 25,000 টাকা ন্যায্য মজুরি দাবি করতেছি। সেখানে যে অনিয়ম আছে, নিয়োগ বাণিজ্য আছে, সেখানে যে সিন্ডিকেট আছে, ফেসিবাদীর সিন্ডিকেট এখন সেখানে আছে। আমরা এটাকে দেখতে চাই না নীলফামারীবাসী। আমরা ধৈর্য ধরে আছি। এই সিন্ডিকেট যদি দ্রুত সময় ভেঙে ফেলা না হয়, এদেশের শ্রমজীবী মানুষ তারা আন্দোলন করে এই সিন্ডিকেটকে ভেঙে ফেলবে। কথায় কথায় ইপিজেড শ্রমিকদেরকে ছাড়াই করা হয়। আমরা বলতে চাচ্ছি, আর একটা শ্রমিককেও যদি অনিয়ম ভাবে ছাড়াই করা হয়, এই নীলফামারীর মাটি আমরা অচল করে দিব। শ্রমিকদের অধিকার নিয়ে দয়া করে কেউ ছেলেবেনি খেলবেন না। প্রিয় ভাইরা, শ্রমিকদের অধিকার কেউ দিবে না, আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে আমাদের অধিকার আদায় করতে হবে। সর্বশেষ কথা, শ্রমিকদের জন্য আমরা একটা সেবা কার্ড তৈরি করেছি। আমরা এই সেবা কার্ডটা আপনাদেরকে দিয়ে দেব। আমাদের বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার আছে, আমাদের ক্লিনিক আছে। এই কার্ড নিয়ে যদি আপনারা যান, আপনাকে 40% ডিসকাউন্ট দেওয়া হবে। সিজার করতে যাবেন,
আপনাকে 40% ডিসকাউন্ট দেওয়া হবে। শ্রমিকদের যে কোনো বিপদ আপদ আমাদের পাশে আসবেন, আমরা আপনাদের পাশে থাকবো। মহান রব্বুল আলামিন শ্রমিকদের অধিকার আদায়ে আমাদেরকে ঐক্যবদ্ধ আন্দোলন করার তৌফিক দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।